Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরিতে আবাহনী লিমিটেডকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে প্রায় ১০ বছর পর লিস্ট এ ক্রিকেটে আবাহনীকে হারালো মোহামেডান। সব ফরম্যাট মিলিয়ে এই জয় ৪ বছর পর। এই জয়ে আবাহনীর সমান ১৮ পয়েন্ট মোহামেডানের, রান রেটে এগিয়ে থেকে ১-এ আবাহনী। টসে হেরে আগে ব্যাট করতে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুরুতেই আবাহনী পেসারদের ওপর চড়াও হন মোহামেডানের দুই ওপেনার রনি তালুকদার এবং আনিসুল ইসলাম ইমন। ১৬ রানে রনি আউট হলেও অন্য প্রান্তে ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেলেন ইমন। তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন এই ডানহাতি। ৪৮ করে অঙ্কনের আউটের পর ৩ রানে অধিনায়ক তাওহিদ হৃদয় এবং ২০ রান করা মুশফিকুর রহিম আউট হলেও ইমন ছিলেন অবিচল। ১১৮ বলে ১৮-৪ ২ ছক্কায় করেন ১১৪ রান। এরপরই শুরু হয় সাদা কালোদের ব্যাটিং কল্যাপস। মাহমুদুল্লাহ রিয়াদ করেন ১৮, মেহেদি হাসান মিরাজ ১৭। তাতেই এক উইকেটে ১৫৬ থেকে ২৬৪ রানে অল আউট মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে পাওয়ার প্লেতেই তারা তুলেছিল ৮০। জবাবে শুরুটা একদমই ভালো হয়নি আবাহনীর। দলীয় ৩১ রানেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার। ৩ রান করা জিসান আলম ও ১৬ রান করা পারভেজ হোসেন ইমন। এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। আবাহনীর মূল সমস্যার জায়গা সেট হয়ে উইকেট বিলিয়ে আসা। দুই ওপেনারের পর মিঠুন ১৮, মুমিনুল করেন ২৪ রান। ১ রানে আউট হন রাব্বি। মোসাদ্দেকও সেট হয়ে আউট হন ২৪ করে। তবুও এক প্রান্তে নিজের সামর্থ্য বোঝাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যত ভালো ইনিংস, শান্ত আউট হয়েছেন তত বাজেভাবে। সাইফুদ্দিনের বলে স্কুপে বোল্ড হয়ে যেন পুরো ইনিংসকেই কলঙ্কিত করলেন বাহাতি এই ব্যাটার। তাতেই ঢাকা ডার্বিতে আবাহনীর সলিল সমাধি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার ২৪ ঘন্টা না পেরোতেই হোম অফ ক্রিকেট মিরপুরে উপস্থিত তামিম ইকবাল। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে নিজ দল মোহামেডানের ম্যাচ দেখতে বিকেল ৩:৩০ শেরেবাংলায় হাজির হন তামিম। হোম অফ ক্রিকেটের মূল গেটে গাড়ি থেকে নেমে সোজা মোহামেডান ড্রেসিং রুমে চলে যান তামিম ইকবাল। ড্রেসিং রুমে সবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে মোহামেডান ও বিসিবি কর্তাদের সাথেও দেখা করেন তামিম। গত ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে হার্ট অ্যাটাক হয় তামিমের। তৎক্ষণাৎ রিং পরানোর পর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল সিঙ্গাপুরের ফেরারার পার্ক হাসপাতালে। এবারে ডিপিএল এর ম্যাচের খবর। বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এদিকে বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৮ রানে হারালো রূপগঞ্জ টাইগার্স। আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। সাজ্জাদুল হক রিপনের ৫১ রানে ভর করে শেষ পর্যন্ত ২০৩ রানে গুড়িয়ে যায় দলটা। জবাবে ব্যাট করতে নেমে আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে ৫ উইকেটের সহজ জয় পায় গুলশান। এই হারে ১০ পয়েন্ট নিয়ে ৭ থেকে বিদায় নিল প্রাইম ব্যাংক, আর ১২ পয়েন্ট নিয়ে সুপার 6-এ উঠল অগ্রণী ব্যাংক। আরেক ম্যাচে আগে ব্যাট করতে নেমে আব্দুল মজিদের সেঞ্চুরি আর মাহমুদুল হাসানের 50-তে ৬ উইকেটে ২৫০ রানের সংগ্রহ পায় রূপগঞ্জ টাইগার্স। লক্ষ্য তাড়া করতে নেমে রহিম আহমেদের 50-র পরেও মাহমুদুল হাসানের ৪ উইকেট শিকারে ২৮ রানে হারে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এদিকে আবাহনী মোহামেডানের ম্যাচে আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে নিষিদ্ধ হলেন তাওহিদ হৃদয়। এক ম্যাচ নিষিদ্ধের সাথে ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন মোহামেডান অধিনায়ক। সেই সাথে এবাদত হোসেনকে ৪০,০০০ টাকা জরিমানা ও ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মোহামেডানের ক্রিকেটাররা। আবাহনী মোহামেডান ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৮ম ওভারের ঘটনা। ব্যাটিংয়ে ৮ বলে ১২ রান করা মোহাম্মদ মিঠুন ইবাদত হোসেইনের এলবিডব্লিউর আবেদন ফিরিয়ে দেন আম্পায়ার তানভীর আহমেদ। বোলার অধিনায়ক থেকে ফিল্ডাররা রিয়াকশন দেখান। মুহূর্তেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। মাঠের সেই ঘটনার রেশ রয়ে গেছে ম্যাচ শেষেও। মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয় লুকাতে পারেননি ক্ষোভ। ম্যাচে একটা ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত,
সৈকত ভাইয়ের সঙ্গে আম্পায়ার, আপনি কি একটু ঘটনাটা ব্রিফ করবেন? তারাও মানুষ, তারাও ভুল করে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমরাও করব, বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করব, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তো এটা নিয়ে কী হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি খুলবো। এমনকি রীতিমতো আম্পায়ারিং এর মান নিয়েও প্রশ্ন তুলেছেন হৃদয়, দাবি করেছেন বেশি ভালো মানের আম্পায়ার নাকি বাংলাদেশে নাই। ডোমেস্টিকে তো এর থেকে আরও বাজে হতো আগে, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে তো আমরাও প্লেয়াররাও অনেক তাদের রেসপেক্ট করি। আমাদের শুধু আমাদের প্লেয়ারদের উপরে দোষ দিলে হবে না। আপনারা দেখেন আমাদের আম্পায়ারিং, তারাও তাদেরও ডিপার্টমেন্ট থেকে দেখেন, তারাও যে খুব ভালো, মানে একজন দুইজন ছাড়া তারাও যে খুব ভালো করে এরকম না। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে রিয়াকশন দেখানোয় এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে হৃদয়কে, পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে 4 ডিমেরিট পয়েন্ট। আসলে ইগো একটা কাজ করে প্লেয়ারদের ভিতরে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। শাস্তি পাচ্ছেন তাওহিদ হৃদয়। এর আগেও আমরা কিন্তু ডিপিএলে দেখতে পেয়েছি ক্রিকেটার এবং আম্পায়ারদের মধ্যে বেশ কয়েকটা দ্বন্দ্বের খবরও আমরা পেয়েছি। তবে আম্পায়ারিংয়ের মান দিন দিন ঘরোয়া ক্রিকেটে উন্নত হচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে ক্রিকেটারদের সাথে আম্পায়ারের যেই দ্বন্দ্বটা হয়ে থাকে সেটার আসলে অবসান ঘটুক। তাওহিদ হৃদয় অথবা আম্পায়ার যেই অ্যাঙ্গেলেই যারই ভুল থাকুক সেই ভুলটা তাড়াতাড়ি শুধরে যাক। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই আসলে শেষ সিদ্ধান্ত। চলে যেতে চাই পরবর্তী আপডেটে। আঙুলের চোটে পাকিস্তান থেকে রাতে দেশে ফিরেছেন টাইগার ব্যাটার লিটন দাস। এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার কথা ছিল লিটনের। পিএসএলের নিলাম থেকে লিটনকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। এর আগে আইপিএল, এলপিএলে খেললেও কখনো পিএসএলের হয়ে তার খেলা হয়নি। অবশ্য পাকিস্তান সুপার লিগে মাঠে নামার আগেই শেষ হয়ে গেছে লিটনের যাত্রা। অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ায় দেশে ফিরে আসছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লিটনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইনজুরির খবর নিজেই জানিয়েছেন লিটন। বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পান লিটন সহ 3 জন। এর মধ্যে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন পেসার নাহিদ রানা। লিটন দ্রুত সুস্থ হয়ে যাক এমনটাই প্রত্যাশা থাকবে তার ভক্তদের। সাফ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 10 জুন দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে খেললেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ফিফা উইন্ডো ছাড়া লম্বা সময়ের কোনো টুর্নামেন্টের জন্য সচরাচর কোনো ক্লাবই ছাড়তে চায় না তাদের ফুটবলারদের। সংকট নিরসনে কাজ করছে বাফের টেকনিক্যাল কমিটি। দেশের ফুটবলে নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়েছেন হামজা চৌধুরী। লাল সবুজের বহরে তার অন্তর্ভুক্তি হাতছানি দিচ্ছে ভিন্ন কিছুর। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচে তার নিবেদনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন এদেশের ফুটবল প্রেমীরা। হামজার দেখানো পথে এরই মধ্যে লাল সবুজের জার্সিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। তাকে দলে পেতে এরই মধ্যে পাসপোর্ট সহ প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছে বাফুফে। ফুটবলকে নতুন করে জাগ্রত করতে সকল পদক্ষেপ গ্রহণ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে জুন মাসের 10 তারিখে জাতীয় স্টেডিয়ামে ঘরের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে সে ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। তবে সাফ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদি হামজা সবগুলিতে আসে আলহামদুলিল্লাহ, বাট হুইচ ইজ ভেরি আনলাইকলি। হলে তো নাথিং লাইক দ্যাট, বাট হয়ে যেতে পারে, ইউ নেভার নো, ইটস অন হিম। বাট এখন যদি না আসে কোনটাতে এক্স্যাক্টলি চাবে এটা তো কোচ বুঝবে ভালো, যে ভাই তুমি এই খেলায় আই ক্যানট অ্যাফোর্ড ইউ, মানে ইউ হ্যাভ টু কাম। ন্যাশনাল টিমসের টেকনিক্যাল টিম হামজার সাথে যোগাযোগের মাধ্যমে দেখবে যে হামজা কোন কোন খেলায় খেলতে পারবে পারবে না। বাফুফে চাইলেই যে হামজা চৌধুরীকে পুরো টুর্নামেন্টে খেলাতে পারবে বিষয়টি মোটেও তা নয়। এক্ষেত্রে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডেরও ছাড়পত্রের পাশাপাশি মেডিকেল ইন্স্যুরেন্সের বিষয়টিও থাকে নজরে। ফিফা উইন্ডো ছাড়া লম্বা সময়ের জন্য কোনো ক্লাবই তাদের ফুটবলারকে ছাড়তে চায় না। তবে এক্ষেত্রে সমঝোতা হতে পারে বড় সমাধান।
সেক্ষেত্রে বাফুফেকে ঠিক করতে হবে কোন কোন ম্যাচের জন্য হামজাকে দরকার তাদের। পাশাপাশি এই মিডফিল্ডারও আগ্রহী কিনা সেটি যাচাই করে টেকনিক্যাল কমিটির মাধ্যমে আসতে হবে সুরাহায়। এদিকে হামজা যদি সাফে খেলতে ইচ্ছে পোষণ করেন তবে পুরো টুর্নামেন্টে যে এই মিডফিল্ডারকে পাওয়া যাচ্ছে না তা এক প্রকার নিশ্চিত। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিটা আসলে খুবই সুখকর। দেশের ফুটবলটা আরও এগিয়ে যাবে। সামিট সোমের মতো ফুটবলাররাও কিন্তু দলে অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশ দলে। এছাড়া আরও একজন আছে, ফাহমেদুল আছে। তাদের আসলে অন্তর্ভুক্তি দেশের ফুটবলকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা থাকবে সবার। আগামী মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের হোম জার্সি উন্মোচন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাফুফের কিট পার্টনার দৌড়। এই হোম জার্সি দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। অ্যাওয়ে জার্সির মতো হোম জার্সি থেকেও ব্যাপক সাড়া পাওয়ার আশা প্রকাশ করেছেন দৌড়ের প্রধান নির্বাহী আবিদুর রহমান। অ্যাওয়ে জার্সির পর এবার বাংলাদেশের ফুটবলে উন্মোচন হতে যাচ্ছে হোম জার্সি। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচকে সামনে রেখে 1 মে লঞ্চ করা হবে এই জার্সি, যে জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশের ফুটবলাররা। সেই সাথে নতুন এই জার্সিতে প্রথমবারের মতো দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। ওদের মার্কেট যে ডিমান্ড তারা দেখেছে, তো তারা আমাদেরকে শেয়ার করেছে তারা ন্যূনতম 1 মাস আগে হোম কিট লঞ্চ করতে চান, যেন তাদের যে অবজেক্টিভ যে ইনশাল্লাহ ঢাকার মাটিতে যে খেলাটা হবে ইনশাল্লাহ সেই খেলায় ফ্যানরা যেন হোম কিট পরে যাওয়ার সুযোগটা পায়। ডিজাইন একদম ফাইনাল স্টেজে, ভেরি সুন আমরা প্রোডাকশনে চলে যাব। আমরা চাচ্ছি মেয়ের ফার্স্ট উইকে লঞ্চ করতে, যেন 1 মাস সময় থাকে সবার, যেন সবাই ম্যাচের আগে জার্সিটা। শুধু দেশের গণ্ডিতেই নয়, এই জার্সি ছড়িয়েছে বিদেশেও। যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পেয়েছে দৌড়। তাই হোম জার্সি নিয়েও একই প্রত্যাশা দৌড়ের প্রধান নির্বাহী আবিদুর রহমানের। একই সুরে কথা বলছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। গতবারের যে রেসপন্স দেখেছে ওই হিসাবে এবার তারা কোয়ান্টিটিও বেশি রাখবে, বিকজ আপনি দেখেছেন যে গতবার কিন্তু আই থিঙ্ক 2 না 3 দিনে দেহে ফিনিশড, স্টক আউট হয়ে গেছিল। পঞ্চগড় থেকে শুরু করে আপনার কক্সবাজার পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গা বাকি নেই, সব জায়গা থেকে অর্ডার আসছে। বিদেশ থেকে প্রচুর রেসপন্স আসছে। এই গতকালকে 200 পিস একজন আমেরিকায় নিয়ে গিয়েছে। এরকম অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, এরপরে দুবাই থেকে, ইউরোপের কয়টা দেশ থেকে অনেকে জার্সি চাচ্ছে। 4000-এর বেশি বিক্রি হয়েছে বাংলাদেশের অ্যাওয়ে জার্সি, যা এখনও চলমান। এই জার্সি বিক্রির লভ্যাংশ পাবে বাফুফে, যা প্রদান করা হবে প্রতি মাসেই। মেইন জার্সির জন্য একটা অ্যামাউন্ট আর ফ্যান জার্সির জন্য আরেকটা। ওইটা আমরা প্রতি মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা একটা রিপোর্ট দিই পুরো ডিটেইলে, যে আমাদের আগে এই মাসে কত সেল হয়েছে, কোন কোন সাইজের সেল হয়েছে, কোন জার্সি সেল হয়েছে, ওইটার ফুল অ্যামাউন্ট, ফুল সব ডিটেলস দিই। এরপর ওইটার সাথে ওনাদের পার্সেন্টেজটা বা কমিশনটা যেটা, ওইটা আমরা ওনাদের দিয়ে দিই। এটা আমরা অলরেডি, যেমন মার্চ মাসটা অলরেডি আমরা জমা দিয়ে দিয়েছি। পাশাপাশি বাফুফের প্রচারের ও প্রসারের জন্য বিভিন্ন স্পোর্টস আউটলেটগুলোতে রাখা হবে বাফুফের আলাদা শেলফ, যেখানে পাওয়া যাবে বাফুফের কিটগুলো। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। ঢাকা প্রিমিয়ার লিগের খবর, হাই ভোল্টেজ ম্যাচে কিংসকে 2-1 গোলে হারিয়েছে মোহামেডান। ম্যাচের শেষ মুহূর্তে সোলেমান দিয়াবাতের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মতিঝিলের ক্লাবটি। ম্যাচের 19 মিনিটে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে কিংস। খুব বেশি একটা সময় নেয়নি ধানমন্ডির ক্লাবটি। 6 মিনিট পরই আবাহনীকে সমতায় ফেরান রাকিব হোসেন। 1-1 গোলের সমতায় বিরতিতে যায় দুটি দল। বিরতি থেকে ফিরেই জালের খোঁজে খেলতে থাকে মোহামেডান কিংস। ম্যাচের এক পর্যায়ে রিমন লাল কার্ড খেলে 10 জনের দলে পরিণত হয় কিংস। ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই মোহামেডানের হয়ে ত্রাতা হয়ে আসেন সোলেমান দিয়াবাতে। 86 মিনিটে তার গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। বিসিবির কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী স্বার্থের দ্বন্দ্ব থাকে এমন কোনো পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে পারবেন না, এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। সম্প্রতি ডিপিএলের একটি ম্যাচে দুজনের ইচ্ছাকৃত আউটের অভিযোগে নিন্দা জানিয়ে পোস্ট দিয়েছিলেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। জানা গেছে সেই ভিডিও সহ পোস্টের ক্যাপশনে তিনি ছি লিখে পোস্ট দেয় ক্ষুব্ধ হয়েছে বিসিবি। এছাড়া ম্যাচ ফিক্সিং তদন্ত নিয়েও আগ বাড়িয়ে সামাজিক মাধ্যমে স্টেটাস দিয়ে বিতর্কিত হন আকসু প্রধানও। সেজন্যই নিয়ম কানুনে আরও কঠোর হতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। চাইলেই বিসিবির অধীনে থাকা যে কেউ যে কোনো ইস্যুতে আর মন্তব্য করতে পারবে না।
নাইটহুড উপাধি পাচ্ছেন জিমি অ্যান্ডারসন। এই গ্রহের সর্বাধিক উইকেট পাওয়া পেসার এবার পরিচিত হবেন স্যার জেমস অ্যান্ডারসন নামে। টেস্ট ক্রিকেটে বিশ্বের একমাত্র পেসার হিসেবে 700 উইকেটের মাইলফলক ছোঁয়া জিমির নাম রয়েছে ঋষি সুনাকের রেকগনিশন অনার্স লিস্টে। আজ থেকে 22 বছর আগের এমনই এক গ্রীষ্মে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল বাদামি চুলে স্পাইক করা ছেলেটার। ডেবুতেই 5 উইকেট নিয়ে জানান দিয়েছিলেন প্রস্তুত রাখতে হবে সিংহাসন। পরের ছবিটাও সেই লর্ডসেই। মাঝের 21 বছর শুধুই রাজত্বের গল্প, শুরু থেকে শেষ যেন এক রূপকথা। নায়কের নাম জেমস মাইকেল অ্যান্ডারসন। আভিজাত্যের টেস্ট ক্রিকেটে লাল বল হাতে কতটা পথ ছুটলে একজন জেমস অ্যান্ডারসন হওয়া যায়, এই হিসেব হয়তো কষতে ভুলে গিয়েছিল স্বয়ং কম্পিউটারও। তবে একজন জিমি হতে গেলে তর্জনী উঁচিয়ে এই উদযাপনটা অন্তত করতে হবে 700 বার, সেটাও শুধু সাদা পোশাকে। ইংল্যান্ডের রঙিন জার্সি গায়ে আরও 103 উইকেট ঝুলিতে পড়ার গল্প তো মামুলি বানিয়েছেন নিজেই। 2002 সালের ডিসেম্বরে অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে। 2024 সালের জুলাইয়ে অবসর নেওয়ার আগে খেলেছেন 188টি টেস্ট, 194 ওয়ানডে ও 19টি টি20। 704 উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে এ গ্রহের সেরা পেসার জিমি। ওডিআইতে 269, টি20তে 18। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাজার খানেক উইকেটের মালিক অ্যান্ডারসন। যতবারই নেমেছেন মাঠে, ফিরেছেন অর্জনের খাতায় নতুন গল্প লিখে। 22 বছর ধরে ক্রিকেটকে শুধুই দিয়ে গেছেন দুহাত ভরে। এখনও জন্মস্থান ল্যাঙ্কাশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন 42 বছর বয়সী জেমস অ্যান্ডারসন। তবে এবার কিছুটা পাওয়ার পালা। ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড উপাধি পাচ্ছেন জিমি অ্যান্ডারসন। যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন, যা অনুমোদন করেন রাজা। গত নভেম্বরে পদত্যাগ করা ঋষি সুনাকের তালিকায় আছেন অ্যান্ডারসন। ঋষি সুনাকের রেজিগনেশন অনার্স লিস্টে একমাত্র খেলোয়াড় হিসেবে আছে অ্যান্ডারসনের নাম। আর তাই ইংল্যান্ডের অ্যান্ড্রু স্টাউস, অ্যালিস্টার কুক, জিওফ বয়কট, ইয়ান বোথামদের পর জিমি হচ্ছেন স্যার জেমস অ্যান্ডারসন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ইন্টার মায়ামির সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন লিওনেল মেসি। দ্য অ্যাথলেটিক্সের মতে অন্তত 1 বছরের জন্য নতুন চুক্তি করতে যাচ্ছেন লিও। এদিকে ডি ব্রুইনার বিকল্পের জন্য মরিয়া হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। লেভারকুজেন থেকে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরস ও এসি মিলানের ডাচ মিডফিল্ডার তিজানি বেইন্ডার্সকে ডেরায় ভেড়াতে চায় পেপ গার্দিওলার দল। 2023 সালে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ডেভিড বেকহ্যামের দলের সাথে 2025 সাল পর্যন্ত চুক্তি আছে মেসির। দেশের গণমাধ্যম বলছে মায়ামির সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে এলএম10। দ্য অ্যাথলেটিক্স বলছে অন্তত 1 বছরের জন্য হলেও চুক্তি নবায়ন করবেন এই আর্জেন্টাইন। আমেরিকান গণমাধ্যমগুলোর মতে সুয়ারেস, বুস্কেটস, আলাবার মতো বার্সেলোনার সাবেক সতীর্থরা মেসির সাথে যুক্ত হওয়ায় মায়ামিতে মন বসেছে এই কিংবদন্তির। এদিকে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা। মিডফিল্ডে তার যোগ্য উত্তরসূরি খুঁজছে সিটি। তাই তো আগামী দল বদলে 2 ফুটবলারকে দলে নিতে আগ্রহী সিটিজেনরা। পেপ গার্দিওলার দল খুব করে দলে পেতে চায় বেয়ার লেভারকুজেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টসকে। 21 বছর বয়সে এই জার্মানকে পেতে অবশ্য চলছে ত্রিমুখী লড়াই। সিটির পাশাপাশি রেসে আছে বায়ার্ন মিউনিখ। কেবল তাই নয়, দলের অন্যতম সেরা তারকার সাথে চুক্তি নবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে লেভারকুজেনও। এসি মিলানের ডাচ মিডফিল্ডার তিজানি বেইন্ডার্সকেও নিতে চায় ম্যানচেস্টার সিটি। গোল.com বলছে 60 মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে সিটিজেনরা বেইন্ডার্সের সার্ভিস পেতে। এই মৌসুমে ডিফেন্ডারদের ইনজুরি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদের জন্য। লিভারপুল থেকে ট্রেন্ট আর্নল্ডের পাশাপাশি এবার আর্সেনালের সেন্টার ব্যাক উইলিয়ান সেলাইবাকে পেতে চায় লস ব্লাঙ্কোসরা। তবে আর্সেনাল মোটেও ছাড়তে রাজি নয় দলের অন্যতম সেরা এই ডিফেন্ডারকে। তবে সেলাইবা রাজি থাকলে তার জন্য 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। আর্সেনাল ও বার্সেলোনার সাবেক স্প্যানিশ মিডফিল্ডার সেস ফেব্রিগাস অবসরের পর এখন হেড কোচের দায়িত্ব পালন করছেন ইতালিয়ান প্রথম বিভাগের দল কোমোর। তবে এই স্প্যানিশের কাজে মুক্ত হয়ে তাকে কোচ হিসেবে পেতে চায় বুন্দেসলিগার অন্যতম বড় ক্লাব আরবি লাইপজিগ। তবে এই পরিকল্পনা এখনও আছে প্রাথমিক পর্যায়ে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।